বাংলাদেশ থেকে যে কোনো মূল্যে দুর্নীতি দূর করতে হবে। আসুন কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতার পর যদি দৃশ্যমান কোনো উন্নয়ন আপনারা দেখে থাকেন, দৃশ্যমান যদি জনকল্যাণের কোনো ব্যবস্থাপনা বা সরকার ব্যবস্থা দেখে থাকেন, তাহলে কোন সময়টা সবচাইতে জনকল্যাণকর এবং জনবান্ধবময় এবং দেশের অবকাঠামোগত উন্নয়ন সবচাইতে বেশি হয়েছে? প্রশ্ন আপনাদের কাছে, আমি কোনো জবাব দিব না। কিন্তু বিষয়টা হচ্ছে, এই উন্নয়নের তকমা দিয়ে যদি দুর্নীতি করা হয়, সেই উন্নয়নের তকমা দিয়ে যদি অনিয়ম করা হয়, টাকা পাচার করা হয় বা দুঃশাসনই করা হয়, তাহলে সেই উন্নতি কি হয়ে যায়? মলিন হয়ে যায়। কিন্তু বিষয় হচ্ছে, যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই, সেই মূল কথা হচ্ছে যে স্বাধীনতার এই 54 বছর পরে বাংলাদেশে বসবাসরত এই নাগরিকগণ বাংলাদেশ থেকে কি কি অধিকার পেতে পারে বা কি কি সুযোগ সুবিধা পাওয়া উচিত। দেখুন, কোনো একটি দেশ, যে কোনো একটি দেশ স্বাধীনতার 54 বছর পরে তার কোথায় থাকা উচিত আর বাংলাদেশ কোথায় আছে? আমাদের বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। আর কোনো সরকার এই দুর্নীতির বিষয়ে বিশেষ কোনো ব্যবস্থা কখনোই নেয়নি। যতটুকু আমরা জানি, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে যে সকল সরকার রয়েছে বা আছে বা ছিল, তারা কেউই কখনোই দুর্নীতির ব্যাপারে শক্ত পদক্ষেপ নিতে পারেনি। আচ্ছা, আমরা কি এই একবিংশ শতাব্দীর এই সময়ে, এই আধুনিক যুগে, আমরা কি আমাদের সরকারদের কাছে কি এই আবেদন করতে পারি, বা আমাদের রাজনৈতিক দলগুলোর কাছে কি আবেদন করতে পারি? আমাদের সরকার বা রাজনৈতিক দল কি একমত হয়ে একটি জায়গায় ঐক্যমত হতে কি পারবে যে বাংলাদেশ থেকে যে কোনো মূল্যে দুর্নীতি দূর করতে হবে? দেখুন, বাংলাদেশে যত সমস্যা রয়েছে তার মূলে দুর্নীতি। আর যতদিন না পর্যন্ত বাংলাদেশ এই দুর্নীতি অনিয়মের হাত থেকে মুক্তি না পাবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের যত উন্নয়ন করেন, যত পদ্মা সেতু করেন, যত মেট্রো রেল করেন, যত এলিভেটেড এক্সপ্রেসওয়ে করেন, আপনি যদি বাংলাদেশকে যদি সিঙ্গাপুরে বানিয়ে ফেলেন, কোনো লাভ হবে না যদি দুর্নীতিকে নির্মূল করতে না পারেন। যদি দুর্নীতিকে নির্মূল করতে না পারেন, কারণ কি জানেন? উন্নতি ধুয়ে ধুয়ে পানি খাওয়া যাবে না। উন্নতি হয়েছে অবকাঠামোগত, কিন্তু জীবন মানের উন্নতি হয়নি। আপনার নাগরিক জীবন মানের উন্নতি করতে হবে। আর নাগরিক জীবন মানের উন্নতি তখনই হবে যখন বাংলাদেশ থেকে পরিপূর্ণভাবে দুর্নীতির লাগাম টানা যাবে। আমি বললাম, বিশ্লেষণ করার দায়িত্ব আপনাদের।